হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজ সকালে এই ঘটনার পর মৃতের স্বজন ও নার্সদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নার্সের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডের নার্সরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করেন। এতে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে হাসপাতালের নার্সিং সেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। জানা যায়, শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যা নিয়ে সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা শাহ আলম। জরুরি বিভাগে আনার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। পরে মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন এবং কর্মরত নার্সদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে গেলে এক নার্সের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে নার্সরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। কেবল 5টার সময় একটা পেশেন্ট মারা গেছে। তো পেশেন্ট ছিল সিওপিডির পেশেন্ট। পেশেন্টকে সিওপিডির যা ট্রিটমেন্ট, সব ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছে। কর্সন দেওয়ার পর পেশেন্টটা কর্সন দেওয়ার সাথে সাথে মারা যায়নি। পেশেন্টটা কর্সন দিয়ে আসার অনেকক্ষণ পর পেশেন্ট মারা গেছে। পেশেন্ট পার্টি আইসা কিছু না বলেই এলোপাতারি মারি শুরু করছে আমাদের সিনিয়র স্টাফ নার্সকে। আমাদের একজন সহকর্মীর উপর এভাবে এলোপাতারিয়া হামলা, এটা আসলে খুব কঠিন একটা বিষয়। এটা আমরা আসলে মেনে নিতে পারছি না। এজন্যই আমরা কর্মবিরতি দিয়েছি এবং কর্মবিরতিটা চলমান থাকবে। রোগীরা তো বলবেই, আমরাও জানি ওনাদের মানসিক অবস্থা ভালো না, যেহেতু ওনার স্বজন হারাইছে, কিন্তু আসলেই তো তা না। রোগীদের অভিযোগ থাকবে। আমরা একজন ডিউটিতে 150-200 জনের রোগীর সেবা দিয়ে থাকি 2 জন নার্স। রোগীদের অভিযোগ থাকবে, এটা আমরা মেনে নিই, কিন্তু আসলে তো অবহেলায় মারা যায় নাই এবং সঠিক ইঞ্জেকশনই দেওয়া হয়েছে। তার প্রচুর শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্ট অবস্থা যা চিকিৎসা দেওয়ার তাকে সব দেওয়া হয়েছিল। আর রোগীটা একটু স্টেবল হয়েছিল, হওয়ার পরে সে আবার হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে আমার নার্স তাকে যা করার করেছিল, অপর পাশ থেকে 1-2 মহিলা এসে আমার নার্সকে এলোপাতারি অনৈতিকভাবে তাকে মারধর করে। আমরা সেটা সুষ্ঠু বিচার চাচ্ছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। নার্সদের অভিযোগ, রোগীর স্বজনরা অযথা উত্তেজনা সৃষ্টি করে অশালীন আচরণ করেছেন, যা কর্মপরিবেশকে ঝুঁকির মুখে ফেলেছে। বিষয়টি হাসপাতালের প্রশাসনকে জানানো হয়েছে বলেও তারা দাবি করেন। শাহ আলমের স্বজনদের অভিযোগ, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি। দ্রুত ব্যবস্থা নিলে হয়তো শাহ আলমকে বাঁচানো সম্ভব হতো। হাসপাতালে এসে সেবা নিতে আসা অন্যান্য রোগী ও স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি বিভাগে ইনজেকশনের প্রয়োগ, স্যালাইন পরিবর্তন, প্রেসার মনিটরিং, ওয়ার্ডে রোগীর নিয়মিত নার্সিং কার্যক্রম সবই ব্যাহত হচ্ছে। অনেক রোগীকে সাহায্য করতে ইন্টার্ন ডাক্তার ও সহায়ক কর্মচারীদের দেখা গেলেও পূর্ণাঙ্গ সেবা দিতে না পারায় দীর্ঘ লাইনে থাকতে হয় রোগীদের। বিশেষ করে শিশু ও বৃদ্ধ রোগীদের পরিবাররা ক্ষোভ প্রকাশ করেছেন। একজন রোগীর স্বজন বলেন, নার্স না থাকায় স্যালাইন বদলানো পর্যন্ত হচ্ছে না। কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না, রোগীরা কষ্ট পাচ্ছে। নার্সের জন্য 1 ঘন্টা ধরে দাঁড় রয়েছে, কিন্তু আমরা সহযোগিতার জন্য নার্স নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করা হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি কোনো রকম অন্যায় করে থাকি, আমরা যদি ভুল করে থাকি, আমাদের কর্তৃপক্ষ আছে। আমি হবিগঞ্জবাসীর কাছে একটাই আহ্বান জানাবো, আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে না। আমরা যদি ভুল করে থাকি, আপনারা আমাদের কর্তৃপক্ষকে জানান। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ এটা সকল স্টেপ দিবে। নার্সরা এর বিচার পেলে, সমাধানের আশ্বাস পেলে কর্মস্থলে ফিরবেন বলে জানিয়েছেন। আয়না 24 নিউজ, হবিগঞ্জ।